কারণ তুমি কোনোদিনও আয়ুষ্মান গাঙ্গুলি স্ত্রী বা গাঙ্গুলি পরিবারের বড় বউ হতে পারবে না কুসুম। দেখো দেখো কুসুম, আমি খুব ভালো করে জানি যে আন্টি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তুমিও এই পরিবারের সকলকে আপন ভাবো। আমি এটাও জানি কুসুম, এই পরিবারের জন্য তুমি বারবার নিজের জীবন বাজি রেখেছো। আর সেই থেকেই আয়ুষের সাথে তোমার বন্ধুত্ব আরো গভীর হয়েছে। আমি জানি কুসুম, আয়ুষের মনে তোমার প্রতি একটা সফট কর্নার আছে, আর সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কুসুম, তোমাকে একটা কথা বুঝতে হবে, ইনফ্যাক্ট ঈশানকেও বুঝতে হবে, তোমাদের দুজনকেই বুঝতে হবে। দেখো, আন্টি আয়ুষের জন্য আমাকে পছন্দ করেছে। আন্টির কথার এগেনস্টে গেলে কিন্তু তার ফল ভালো হবে না। এটা তুমি প্লিজ একটু ঈশানকে বুঝিয়ে বলবে? প্লিজ বলো, ও যেন ওই আলতা উৎসবের মতো আর আর কোনো অনুষ্ঠান নষ্ট করার চেষ্টা না করে। দেখো কুসুম, আয়ুষকে আমি বিয়ে করলে যেমন ওর নাম, ওর পরিবার, সকলকে যেমন আমি অ্যাকসেপ্ট করব, তেমন ওর বেস্ট ফ্রেন্ডকেও আমি অ্যাকসেপ্ট করব। তবে হ্যাঁ কুসুম, তোমাকেও কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। একটা একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ শ্রীতমা ম্যাডাম, বলুন। আমি চাই আয়ুষের সাথে আমার বিয়ে না হওয়া পর্যন্ত, যতক্ষণ না আয়ুষ আমার সিঁথিতে সিঁদুর পরাচ্ছে, ততক্ষণ অব্দি এই বিয়েতে যা যা বাধা আসবে তার মোকাবেলা তুমি করবে। কুসুম, কুসুম আমাকে বলো, আমাদের বিয়েতে যা বাধা আসবে সেটা দূর করতে তুমি হেল্প করবে, বলো। কি হলো কুসুম, বলো, উত্তর দাও। কি হলো ব্যাপারটা? যাদের মধ্যে আধায় কাঁচকলা সম্পর্ক হওয়ার কথা, তারা এরকম আমার দুধের মতো গলাগলি করছে কেন? শ্রীতমা,